নমস্কার সবাইকে। ক্যাটের অর্ডার অনুযায়ী GDS2 MTS-এর যে পরীক্ষার রেজাল্ট সেটা কোনো স্টে পড়েনি, কোনো স্টে অর্ডার নেই। আমাদের আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন, কিন্তু অর্ডারটা আমি দেখতে না পাওয়ায় আমি সেই নিয়ে কোনো কথা বলিনি। তো এটা খুবই ভালো খবর যে কোনো স্টে অর্ডার পড়েনি। যে ডিভিশন থেকে কেস করা হয়েছিল সেখানকার 3টে সিট বাকি রেখে বাকি সিটগুলোর রেজাল্ট যথাসময়ে বেরিয়ে যাবে এবং ফাইনাল অ্যান্সার কি সম্ভবত আজ অর্থাৎ 11 তারিখেই বেরোনোর কথা, যতদূর জানতে পেরেছি। যারা কেস করেছিলেন তারা MTS বা GDS2 পোস্টম্যানের পরীক্ষার জন্য, GDS2 MTS-এর পরীক্ষার জন্য কিন্তু বিষয়টা ছিল না। তো সেক্ষেত্রে তাদের পোস্টম্যানের রেজাল্ট আটকে থাকলেও MTS-এর রেজাল্ট আটকে থাকার কথা নয়, মানে ছিল না আগে। তো বিষয়টা আমার অতটা জানা ছিল না। তো আপনারা যারা কমেন্ট করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আগের ভিডিওতে। আর যতদূর শুনলাম যে DPS যিনি থাকেন, তো তিনি কোনো কারণে অ্যাবসেন্ট ছিলেন বা কিছু ছিলেন, সেই জন্য ফাইনাল অ্যান্সার কি প্রকাশ হতে দেরি হচ্ছিল, এবং যেটা হয়তো আজ বা এই শুক্রবারের মধ্যে অবশ্যই বেরিয়ে যাবে। আর যারা টেস্ট পরীক্ষা 17 তারিখেই হবে, ওই একটা দুটো 3টে সিট বাকি রেখে বাকি যাদের জন্য পরীক্ষা তাদের লিস্টটা বেরিয়ে যাবে। আর আজকে দেখুন, হোপ ফর দ্য বেস্ট, আজকে ফাইনাল অ্যান্সার কি অনুযায়ী আপনারা যে প্রশ্নগুলো অবজেকশন জানিয়েছিলেন, অনেক প্রশ্ন ছিল যেগুলো আউট অফ সিলেবাস, দেখুন সেগুলো চেঞ্জ হয় কিনা। যদি ইউপি সার্কেলের রেজাল্টের মতো করেই রেজাল্টটা দেয়, তাহলে কারা কারা MTS-এর জন্য কোয়ালিফাইড হচ্ছেন সেটাও কিন্তু লিস্টে লেখা থাকবে। আপনারা যদি না দেখে থাকেন, একবার ইউপি সার্কেলের রেজাল্টটা দেখবেন, ওখানে পরিষ্কার করে বলা আছে যে কোয়ালিফাইড ফর MTS অর যারা কোয়ালিফাইড হননি তাদের প্রত্যেকের নাম এবং তার পাশে রিমার্কস দেয়া আছে। সেখানে লাস্ট পেজে দেখবেন যারা রিজেক্টেড ক্যান্ডিডেটদেরও লিস্ট দেওয়া আছে, যারা রোল নাম্বার লিখতে ভুল করেছেন, এবং সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারবেন যে কারা কারা ফাইনালি সিলেক্ট হচ্ছেন বা না হচ্ছেন। থ্যাংক ইউ আপনাদের সকলকে। আজকের মতো এটুকুই।